বাংলাদেশের রাজবাড়ী জেলার রামদিয়া গ্রাম শুধু নামেই নয়, বিশেষভাবে পরিচিত। এর ঐতিহ্যবাহী তিলের মটকা দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ অঞ্চলের কারিগরেরা বানিয়ে আসছে এই সুস্বাদু মিষ্টি খাবার। তিলের মটকা মূলত তিল, খেজুরের গুড় আর বিশেষ কায়দায় বানানো মিশ্রণ দিয়ে তৈরি হয়। এরপর মাটির ছোট ছোট হাঁড়িতে ভরে আগুনে সেঁকে নেওয়া হয়। এই সেকার সুবাস যেন চারপাশে ছড়িয়ে পড়ে। স্বাদে অনন্য এই তিলের মটকা শুধু রামদিয়াতেই নয়, সারা দেশের মানুষকে টানে। অনেক দূর দূরান্ত থেকে আসেন এই ঐতিহ্যবাহী স্বাদ নিতে। রামদিয়া রাজবাড়ী জেলার এক ছোট্ট গ্রাম, কিন্তু এই গ্রামের নাম ছড়িয়ে আছে দেশ জুড়ে এক বিশেষ কারণে। সেটি হলো ঐতিহ্যবাহী তিলের মটকা। বলা হয় প্রায় 100 বছরের আগে থেকে এই অঞ্চলে শুরু হয়েছিল তিলের মটকা তৈরি। সময় বদলেছে, প্রজন্ম পাল্টেছে, কিন্তু রামদিয়ার তিলের মটকার স্বাদ আজও অপরিবর্তিত। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি রামদিয়ায়। এখানে এলে অবশ্যই খেতে হবে বিখ্যাত তিলের মটকা। ওহ, এক কামড়েই মনে হলো মাটির ঘ্রাণ, গুড়ের মিষ্টি আর তিলের খাস্তা স্বাদ একসাথে নাচছে জিভে। বিশ্বাস করুন, এই স্বাদ আপনি একবার নিলে সারা জীবন মনে রাখবেন। মাটির হাঁড়ি, খেজুরের গুড় আর সোনালী তিল, এই তিনের মেলবন্ধনে জন্ম নিয়েছে রামদিয়ার বিখ্যাত তিলের মটকা। গ্রামীণ জীবনে সরলতা, পরিশ্রম আর ঐতিহ্যের গন্ধ লুকিয়ে আছে প্রতিটি মটকায়। আজও শীতকালে মেলা কিংবা গ্রামের হাটের কোনো অনুষ্ঠানে এলে তিলের মটকা ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় আনন্দ। তিলের মটকা তৈরির উপকরণ: তিল সাদা বা কালো হালকা ভেজে নেওয়া হয় যাতে খাস্তা থাকে। খেজুরের গুড় প্রকৃতির মিষ্টতা দেয়, শীতে এর ব্যবহার বেশি হয়। চিনির শরবত কখনো মিশ্রণের মিষ্টতা বাড়ায়। মাটির হাঁড়ি মটকা, বিশেষ আকৃতির ছোট হাঁড়ি যা খাবারের দীর্ঘ সময় সুগন্ধি রাখে। প্রথম কামড়ে খাস্তা তিল, গুড়ের মিষ্টি আর মাটির ঘ্রাণ অনুভূত হয়। বিশেষ করে শীত মৌসুমে তিলের মটকার চাহিদা সবচেয়ে বেশি থাকে। স্থানীয় মেলা, গ্রামীণ অনুষ্ঠান ও বাজারে তিলের মটকা ছাড়া যেন পূর্ণতা আসে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রামদিয়ায় এসে মটকা কিনে নিয়ে যায়। তিলের মটকা রামদিয়ার মানুষের অর্থনৈতিক উৎস। অনেক পরিবার প্রজন্ম ধরে এই ব্যবসার সাথে জড়িত। এটি শুধু খাবার নয়, গ্রামীণ ঐতিহ্য সাংস্কৃতিক এক অমূল্য সম্পদ। গ্রামের নামটা হলো কামান্নার গ্রাম। এটা কোন ইউনিয়নের ভিতরে? ইসলামপুর ইউনিয়ন। ইসলামপুর ইউনিয়নের ভিতরে। আপনি কতদিন ধরে এই মটকার কাজ করেন? এই কাজ আমি ছোটবেলা থেকেই করি, 40 বছর করি। এই মটকাগুলো কোথায় বিক্রি করেন? এই মটকাগুলো টাউনের থেকে এসে কিছু পাইকাররা এসে নিয়ে যায়, আমি নিজেও যাই দোকানে দোকানে দিয়ে আসি। আজকে যে মটকাগুলো বানাচ্ছেন, এই মটকাগুলো মানে কোথায় যাবে? এই মালটা যাবে পানসায়। পানসায় না? এ তো সারা বাংলাদেশে এইভাবে বিক্রি হয় না? টুকটাক চলে যায়। প্রতিদিনের মাল প্রতিদিনই তৈরি করেন? প্রত্যেক দিনকার মাল প্রতিদিন সকালবেলায় তৈরি করেন না? জি। আপনি নিজেই কারিগর, নিজেই সবকিছু না নাকি? হ্যাঁ, আমি নিজেই তৈরি করি, নিজেই টুকটাক করে সাপ্লাই দিই। এখন বর্তমান তো আনসিজন। হ্যাঁ হ্যাঁ। এখন ওই 1-2 পিস করি, 2015 পিস প্রতিদিন। আর পাইকাররা এসে আপনার মাধ্যমে নিয়ে যায়? হ্যাঁ, ওনারা খুচরো বিক্রি করে, টাউনে যায়, হাটে বাজার যায়, খুচরো বিক্রি করে। এই রামদিয়াতে একসময় মটকা গ্রাম নামে বিখ্যাত, তিলের মটকার নামে পরিচিত। হ্যাঁ, রামদিয়ার মটকা বিখ্যাত ছিল এক সময়। এখনো আছে? এখনো আছে। এই মটকাগুলো আপনারা কি কি উপকরণ ব্যবহার করেন, মানে কি কি দিয়ে মটকাগুলো তৈরি করেন, কিভাবে, কি প্রসেস? এটা হলো চিনিটা জাল দিতে হয় একটা মেডিসিন দ্বারা,
তারপরে চিনিটা সুন্দর করে পাক করে মনে করেন যে চাক করে এটা নামাই, নামার পরে এটা আমরা কদমার মতন কাটি, এই যে তিলের মতো দিয়ে নাড়ি, তারপরে মটকাটা তৈরি করি। এই তিলগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এই তিল আগে আমরা নিজেরাই তৈরি করে নিতাম, ভাঙে নিতাম, কিন্তু এখন পাওয়া যায়, তিলের ডিলার আছে বাজারে, তিলের ডিলার আছে, ওখান থেকে আমরা এই শাকটা কিনে নিয়ে আসি। কি বছর ভরে আপনারা এই মটকাগুলো তৈরি করেন নাকি সিজন আছে কোনো? সিজন আছে, শীতের সিজনে বেশি কাজ হয়, কিন্তু শীত ছাড়া অনেক কারিগরই পারে না বানাইতে। গরমের দিনে কি প্রচুর ঝামেলা হয় না? হ্যাঁ ঝামেলা হয়, যারা অরিজিনাল কারিগর তারা বানাইতে পারে, আমরা পারি। আপনারা 12 মাসই আপনারা এই মটকাগুলো তৈরি করেন? হ্যাঁ তৈরি করি। আপনারা কি আগে থেকে তৈরি করেন নাকি আপনি নিজেই? আমি দেখতেছি ছোটবেলার থেকে আমার মুরব্বিরা এটা করে আসছে, মানে আপনি তাদের থেকে শিখছেন? আমি পাইছি এবং আমি করে আসছি। পাগল তো নয় আমি, পাগল তো নয় আমি, প্রেমে মজেছি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি। মুখে যার নামের ধ্বনি, চোখে তার ছবি, সে হইল মোর দিন বন্ধু, সদাই যারে ভাবি গো, সদাই যারে ভাবি, ভিতরে বাহিরেও বন্ধু, ভিতরে বাহিরে বন্ধু, সদাই জপতাছি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি। পাইকারি নেবেন না? হ্যাঁ। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গোয়ালিন। এই মটকা কোন জায়গা যাবে? এই পাংশা। আপনি কিভাবে বিক্রি করেন এই মটকাগুলো? খুচরো বসে খুচরো বিক্রি। পাংশা বাজারে ঘুরে ঘুরে খুচরো বিক্রি করেন? প্রতিদিন কি নিতে আসেন? দেখা গেলে একদিন পরেও আসে, একদিন পরেই আসে। মটকা কেমন চাহিদা? ভালো চাহিদা? আচ্ছা চাহিদা ভালো। ও কিভাবে বিক্রি করেন? কয় টাকা পিস বিক্রি করেন? পিস হইলে ওই দেখেন 6খান করে ডয় করি, আবার ওতে দেখা গেলে যে 6খান করে বেশি আছে, 6খান করে তাতে মোটামুটি বেশি 20টা একটা কম হয়। তাহলে আপনি এইভাবে প্রতিদিন এসে বোয়ালের থেকে এসে এখান থেকে নিয়ে যায় পাংশা যায় বিক্রি করেন? হ্যাঁ।